পুরীতে ঘুরতে এলে সি ফেসিং রুমের চাহিদা কম বেশি সবার মধ্যেই থাকে, এবং এমন যদি কোনো একটি সি ফেসিং রুম হয় যেখানে আমি যেরকম আমার পিছন থেকে জানলা দিয়ে সমুদ্র দেখাচ্ছি, সেটা তো একটা পার্ট বটেই। সারাদিন দারুণ আলো ঢুকছে রুমগুলোয়, প্রচুর হাওয়া। এর বাদেও আরেকটা খুব স্পেশাল জিনিস আছে যেটা খুব ইউজুয়ালি দেখা যায় না, একটা প্যানোরামিক ভিউ বলতে পারি। সেটা হচ্ছে, দেখুন এই যে জানলাটা তো একটা আউটলেট ঘরে, এখান থেকে সমুদ্র দেখাই যাচ্ছে। এবার মজা হচ্ছে, এই দিকগুলো যদি দেখেন, এইখানটাও যেহেতু গোটা কাঁচের জানালা, এই দিকেরও কিন্তু অনেকটা পুরীর সমুদ্র দেখা যায়। এই ধরুন এই পাশে আমাদের বিড়লা গেস্ট হাউস আছে, এই যে চেয়ার টেবিল মতো করা, এখান থেকেও যদি আবার বাইরে তাকান, এদিকটাও কিন্তু গোটাটা সমুদ্র দেখা যায়। তাই প্রায় এই রুমটার 3 দিক খোলা বলা যেতে পারে, সব দিক থেকেই সমুদ্র দেখা যায়। এদিকে আরেকটা জানলা আছে, এই জানলা থেকেও সমুদ্র, সামনে সবুজ লন, দারুণ সুন্দর পরিবেশ। আমরা এবার সপরিবারে পুরী এসে পৌঁছেছি। আপাতত দুর্দান্ত আবহাওয়াও পাচ্ছি। আমাদের এই পুরী ভ্রমণ ক্যানভাস ভোজনীর এই রুম এবং বাকি সমস্ত তথ্য থাকবে আজকের এই ব্লগটিতে। ব্লগটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রাখলাম, এবং দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার পুরীর ভ্রমণের আরেকটা নতুন পর্ব দেখতে। এর আগের পর্বে আমি কলকাতা থেকে পুরী পৌঁছানোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমাদের বন্দে ভারতে জার্নির অভিজ্ঞতা, হোটেল ক্যানভাস ভজনীর রুম ট্যুর, সেখানে আমাদের খাওয়া দাওয়া এবং প্রথম দিনকার সমস্ত অভিজ্ঞতা তুলে ধরেছিলাম সেই পর্বটিতে। যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখে উঠতে পারেননি বা ইউটিউব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়নি, তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একবার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পারলে ঘুরে দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওর কন্টিনিউইটিটা বুঝতে সুবিধে হবে। আপনাদের আগের পর্বে ক্যানভাস ভজনী যখন ঘুরিয়ে দেখিয়েছি, সেখানের রয়্যাল সি ভিউ, লাক্সারি সি ভিউ রুম এগুলো দেখিয়েছিলাম। তবে এই প্রপার্টিটার যেগুলো স্টার্টিং রেঞ্জের রুম, সেটা হচ্ছে নন সি ভিউ রুম। সেখান থেকে আপনি সমুদ্রের ভিউ হয়তো পাবেন না, তবে রুমের মান কিন্তু একই রকম। আমার বেশ ভালো লেগেছে। যাদের বাজেট কনস্ট্রেন্ট আছে এবং চাইছেন এরকম একটা সেন্ট্রাল লোকেশনে থাকতে, তারা নন ভিউ রুমগুলোকেও কিন্তু একবার কনসিডার করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আগের পর্বটা যারা দেখেছেন, আমাদের রয়্যাল সি ভিউ রুম বা কিং ভিউ রুমে যা যা অ্যামিনিটিস ছিল, এই রুমটিতেও কিন্তু আপনারা সমস্ত কিছুই পাবেন, এবং রুমগুলো ইকুয়ালি ওয়েল মেনটেন্ড এবং ডেকোরেটেড। আর আপনাদের মনে যাদের এই প্রশ্নটা জাগছে যে এই প্রত্যেকটা ক্যাটাগরি রুমের প্রাইসিং কি হতে পারে, তাদেরকে বলে দিই আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত রুমের ক্যাটাগরি ওয়াইজ আপনারা প্রাইস পেয়ে যাবেন, সেটা রেফার করে নিতে পারেন, এবং এই প্রপার্টির কন্ট্যাক্ট নাম্বারও সেখানে দেয়া থাকবে। সেদিন রাত্রিবেলা আমরা একটি টোটো ভাড়া নিয়ে পুরীর মন্দিরের দিকে রওনা হই ডিনার করবার আগেই। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এটা এখন বুঝেছিলাম, ধ্বজা পরিবর্তন বা দিনের বেলা পুরীর মন্দিরে যাওয়া প্রায় এখন অসম্ভব হয়ে উঠেছে, কারণ ভিড় প্রবল থাকে। আচ্ছা, আমাদের হোটেল ভজনী থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার মতো। বিভিন্ন রাস্তা দিয়ে আসা যায়। আমরা ভিতর দিয়ে চলে এলাম, খুব অল্প সময় নিল। সমস্যা হচ্ছে এই যে 12 বাটি বলে এই যে জায়গাটা, এখানে আমাদের অটো ছেড়ে দিল। সমস্ত অটো বা টোটোই এখানে ছাড়ছে। আমরা অন্যান্যবার ওয়েস্ট গেট অবধি সরাসরি যাই। টাইমের রেগুলেশন আছে। আসলে এই রেগুলেশনগুলোর ব্যাপারে আমরা তো অ্যাজ আ ট্যুরিস্ট খুব অবগত নয়, ফ্র্যাঙ্কলি সবটা যে জানি তাও নয়। এইখানে লাস্ট দেখুন পুরী ট্রাফিক গার্ডের ব্যারিকেড আছে, এখানে নামিয়ে দিল। আমরা হেঁটে এবার বাকি যেটুকুই দূরত্ব আছে সেটা হেঁটে যাব মন্দির অবধি। হয়তো মিনিট 5-10 সময় নিতে পারে। আর দেখি ফেরার সময় রাত হয়ে যাবে, তখন তুলনামূলকভাবে অটো টোটো পাওয়াটা সোজা। আমার শেষ কয়েক বছরে পুরীর মন্দিরে আসার অভিজ্ঞতা থেকে দেখেছি, যদি আপনারা রাত 10টার পর আসেন, কোনো রকম কোনো ভিড়ও তো পাওয়াই যায় না প্রথম কথা, এবং ট্রাফিক রেগুলেশনও থাকে না। মানে আমরা ধরুন ওই যে 50 মিটার 100 মিটারও হাঁটলাম, এই সামনেই মন্দির দেখা যাচ্ছে, যদিও এটা কোনো হাঁটাই নয়, তবে এইটুকুনও আপনার মানে হাঁটতে লাগবে না আর কি, যদি আপনি রাত 10টার পর আসেন। সেটাই টার্গেট করবেন। আমরা এখন এসছি 9:45 মতো বাজে, 10টা এলেই আর এইটুকুনো হাঁটাটা হতো না। এখন দেখুন এখানেও হোটেল হয়েছে, একদম জগন্নাথ মন্দিরকে ফেস করে এই হোটেলটা, জয় জগন্নাথ বিষ্ণু ভবন বলে, জয় জগন্নাথ ধাম নাম। কি ভালো লোকেশন দেখুন, উল্টো দিকে মন্দির এবং এখানেই হোটেল।
ভাড়া কীরকম জানি না, পরে কখনো এসে এক্সপ্লোর করবো। এবং আমরা অন্য প্রত্যেকটি বারের মতো ওয়েস্ট গেট দিয়েই ঢুকছি। এবং আমাদের টোটো ড্রাইভার কিছুটা আমাদের অ্যাসিওরেন্স দিলেন যে যেহেতু রথ, উল্টো রথ সব মিটে গেছে, এখন খুব স্বাভাবিকভাবেই খুব একটা ভিড় হওয়ার কথা নয়। এবং স্পেশালি আমরা যে সময়টিতে আসছি তখন তো নয়। যারা বাইক নিয়ে আসবেন, স্কুটি তো এখানে খুব সহজে রেন্টে পাওয়াই যায়, আপনারা কিন্তু বাইক একদম মন্দিরের এই প্রেমাইসের বাইরে অবধিও রাখতে পারেন। রীতি, কেমন অভিজ্ঞতা হচ্ছে রে 12 বছর পর জগন্নাথ ধাম এসে? বলবো এটা খুব ইমোশনাল একটা মুহূর্ত। আমি জগন্নাথজিকে খুব মানি, তো চক্রটা দেখি এত ভালো লাগছে, তো মন্দিরে প্রবেশ করতে পারলে না জানি কত ভালো লাগবে। অবশ্যই। দর্শন ভালোভাবে। এবং আমার দিদিদের বাড়িতেও কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ আছে, নিত্য সেবা হয়। জগন্নাথ নিবাস। সেটাই, আমার মনে হয় আমাদের মতো অনেক মানুষই নিত্য সেবা করে থাকেন জগন্নাথ দেবকে। এবং এই মন্দিরটিকে দূর থেকে দেখতে পেলেও যে কি ভালো লাগে, মানে তা বলবার ভাষা নেই। আপনারা জানেন এখন এত সুব্যবস্থা এই মন্দিরটিকে ঘিরে, মানে বলবার কিচ্ছু নেই। শৌচালয়ের ব্যবস্থা তো আছেই, যারা ডায়াবেটিক মানুষ তাদের কোনো অসুবিধা নেই। বাইরে বসে আপনি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতে পারেন, প্রচুর বসবার ব্যবস্থা আছে। এবং আপনারা যারা ব্যাগ রাখবেন ভাবছেন, মোবাইল রাখবেন, জুতো রাখবেন, কোনো কিছু রাশ নেই। দেখুন 10টার পর এলে এই একটাই সাজেশন থাকবে যে একটু রাত করে আসুন। আমরা সেদিন যেহেতু একটু রাত্রিবেলা করে মন্দিরে পৌঁছেছিলাম, সেই কারণেই বোধহয় সত্যিই দর্শনের ক্ষেত্রেও কোনো সমস্যা হয়নি। আমরা একদম নির্বিঘ্নে অনেকক্ষণ সময় কাটিয়ে পুরীর মন্দির থেকে আবার ডিনারের আগে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। হোটেল ভজনীর বিভিন্ন এরিয়া থেকে কি সুন্দর রাত্রিবেলায় পুরীর সমুদ্রের আশপাশটা দেখা যায়, চলুন সেটা আপনাদের দেখাই। আমাদের এই রয়্যাল সি ভিউ রুমে যেরকম সকালবেলাও দেখাচ্ছিলাম আশপাশটা দারুণ সুন্দর লাগে দেখতে, রাত্রিবেলাও কিন্তু এনভায়রনমেন্টটা খানিকটা একই রকম। ডিনারে দেখুন কি ঢেলমেল অ্যারেঞ্জমেন্ট। আমার মনে হয় রীতি তুইও অ্যাগ্রি করবি, ওনাদের সার্ভিসের অ্যাসপেক্টটা এত ভালো, এত ভদ্র। মানে আমরা পুরীর মন্দির থেকে ফিরেছি, খানিকটা লেটও হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ওনারা কিচ্ছু রকম ডিনায়াল করছে না। ঘরে এরকম এত সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে দিয়ে গেছে। কি কি খাবার দেখলি রে? আছে রুটি আছে, এখানে পনিরের একটা কারি আছে, ওটা মিক্সড ভেজ আছে, এখানে আলু পটলের একটা সবজি দেখছি, আর এখানে একটা কোনো আলুরি, ও এখানে একটা ভাজিও আছে, ভাজি, আর এখানে আবার পায়েস, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা এরকম বাটি করে পায়েস। দুর্ধর্ষ খাবার দাবার। এবং সব থেকে যেটা ভালো লেগেছে যে আমরা যখন যেটা চেয়েছি সঙ্গে সঙ্গে সেটা পেয়েছি। এবং এই রাত্রিবেলা এত সুন্দর আয়োজন, মানে কিচ্ছু বলবার নেই। ক্যানভাস ভজনীতে আমাদের এবার ব্রেকফাস্ট টাইম। সবার ব্রেকফাস্ট একসঙ্গে সাজিয়ে দিয়ে গেছে, একটু দেখিয়ে দে কি কি দিয়েছে। অবশ্যই এইগুলো আমরাই বলেছি, যদিও এমনটা নয় যে ওনারা এগুলোই খেতে ফোর্স করছিল। আচ্ছা, ব্রেড দিয়েছে একদম, এখানে বাটার সমস্ত কিছু দেওয়া আছে। এটার মধ্যে কি আছে দেখুন, দই আছে, ওটা বোধহয় আমার আলুর পরোটার জন্য। আলুর পরোটা, আচ্ছা আলুর পরোটা এটার মধ্যে আছে, সেটাও দেখিয়ে দিই। সবটা খুব গুছিয়ে দিচ্ছে একদম। আচ্ছা, এখানে ফলে কলা দেওয়া আছে, এটাই কি আছে সেটাও দেখিয়ে দিই। এগুলো দই দিয়েছে। আর এটা কি? এটার মধ্যে কি আছে? এটার মধ্যে জিলিপি দেওয়া। ওরে শাবাশ, দারুণ দারুণ। এখানে না চাইতে জল। আমরা মানে যে কাল থেকে এত রকম খাবার পাচ্ছি, আর টি কফি এগুলো তো আছে। আলাদা করে জিজ্ঞেস করেছেন বারবার। এর বাদেও কিন্তু ওনাদের যেটা মেন প্রাইমারি ব্রেকফাস্ট, সেটাই পুরি সবজিও থাকে, আপনারা চাইলে বলতে পারেন। সব থেকে যেটা আমার মনে হচ্ছে, দেখ এখানে যেহেতু আপাতত বসে খাওয়ার ব্যবস্থা নেই,
ওনারা এই 4বার করে এসে এই টেবিল চেয়ার লাগাচ্ছে, পরিষ্কার করে এত গুছিয়ে দিচ্ছে, মানে ভাবা যায় না। এবং সব থেকে যেটা ভালো খবর যে আজকে আমাদের এই দ্বিতীয় দিনেও কিন্তু আকাশ হালকা কালকের তুলনায় মেঘাচ্ছন্ন হলেও আমরা কিন্তু সমুদ্রের যে ভিউ পাচ্ছি সেটা ফাটাফাটি। দেখুন এই বিড়লা রুকমানি বিড়লা মঙ্গল ভবনের পিছন থেকে সমুদ্র এত ভালোভাবে দেখা যাচ্ছে আজকেও। সকাল থেকেই কিন্তু এই পুরীর সমুদ্র মন ভালো করে দিচ্ছে সবার। বর্ষাকালে এরকম কিছুটা পুরীর সমুদ্রের চিত্র। ঢেউ প্রচুর উত্তাল, প্রচুর উত্তাল। কালকে যতটা পরিষ্কার আকাশ ছিল আজকে আর ততটা নেই। কিছুটা তো দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে এবং প্রচুর পর্যটক এসছেন। দেখুন ভিড় শুধু। এটা কিন্তু আমি লাইট হাউসের কাছাকাছি আছি, তাতেই এই পরিমাণ ভিড়। অসাধারণ লাগছে সমুদ্রটা দেখতে। এই হচ্ছে সেই ছাতা সিস্টেম, সকালবেলা যাতে গায়ে রোদ না লাগে এনারা নিজেরাই দেখছে এখন এরকম পলিথিন বিছিয়ে চেয়ার রেখে দিয়েছে। সমুদ্রের ঢেউ দেখুন শুধু, বাপরে বাপ। তবে একটা জিনিস আমার চোখে পড়ছে এবার, যেটা খানিকটা রিস্কি, সেটা হচ্ছে এই পুরীর সমুদ্রেরও একটা জায়গায় ঢাল চোখে পড়ছে। মানে বিচটা পুরোটা ফ্ল্যাট নেই, মানে আপনাকে যদি সমুদ্রে অ্যাকচুয়ালি নেমে স্নান করতে হয় বা পাও ভেজাতে হয় আপনাকে এই ঢালটিতে নামতে হবে। এবং কোনো কারণে যদি উঁচু ঢেউ এসে যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকম বিপজ্জনক। এই দিকের বিচে আমার এটা চোখে পড়ছে। আমি জানি না এটা গোটাটাই এখন এরম হয়ে গেছে কিনা, তবে মুশকিল তো আছেই। এই দেখুন জল কত অবধি এসে যাচ্ছে। চেয়ারে বসেও কিন্তু আপনি সকালটা এখন এই বর্ষার সময় এত ঢেউ এত উত্তাল, খুব রিস্ক। আরেকটা নতুনত্ব জিনিস দেখছি, এটাও আমার এর আগে কখনো চোখে পড়েনি। সম্ভবত লাইফ গার্ডরা ইনস্টল করেছে এরকম না, হলুদ দড়ি অনেক ডিপ অবধি গাঁথা আছে। অনেক মানুষ যখন স্নান করছেন বা হতেই পারে ঢেউয়ের এই তোড়ে আপনি নিজেকে সামলাতে পারেন না, এই দড়িটা ধরে স্নান করলে কিন্তু ঝুঁকি খানিকটা কম, মানে আপনাকে অ্যাটলিস্ট একটা ফার্স্ট হ্যান্ড সাপোর্ট দেবে। দেখুন এই শোর লাইন বরাবর কিন্তু অনেক জায়গায় এরকম দড়ি চোখে পড়ছে। এরকম জিনিস আমি আগে পুরীতে দেখেছি বলে কখনো তো মনে হচ্ছে না। অনেক মানুষ ব্যবহার করে কিন্তু স্নান করছে, তাহলে ওই একটা সাপোর্ট পাবেন আর কি, হুট করে মানে ঢেউ এলেও আপনি পড়ে যাবেন না। চলুন ক্যানভাস ভজনীর রুম নাম্বার 206 আপনাদের দেখাই। এটা হচ্ছে ওনাদের রুমস উইথ আ ব্যালকনি। রুম রেট সারা বছর 3 থেকে 3,500 টাকার মধ্যে ঘোরাফেরা করে। রুমটি তুলনামূলকভাবে স্পেশিয়াস এবং ব্যালকানি আছে যেহেতু, ব্যালকানিতে বসে বা ব্যালকানিতে খানিকক্ষণ চেয়ার নিয়ে সময় কাটাতে পারেন আপনারা, ভালো লাগবে। রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে এগেন কিং সাইজ বেড উইচ ক্যান ফিট ইন 3 অ্যাডাল্টস ইজিলি। রুমের সাজসজ্জা বা রুমের মান কিন্তু কম বেশি একই রকম। আমাদের ওই 4th ফ্লোরের রুমগুলোতেও যেরকম যে অ্যামিনিটিস পাবেন এখানেও কম বেশি একই আছে। সেই টিভি, সেই ইলেকট্রিক কেটল, সব রকম সুবিধা সুবিধা আপনারা পাবেন। একটাই জিনিস বোধহয় যেটা এখানে মিসিং, সেটা হচ্ছে এখানে মিনি ফ্রিজটা নেই। বাকি তো সব একই রকম, ওয়ার্ড্রোবও আছে, ড্রেসিং এরিয়া আছে। এটা হচ্ছে এই রুমের সাথে লাগোয়া ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমার মনে হয় এই যে রুমটা একজন কাপলের ক্ষেত্রে খুব ভালো হতে পারে, কারণ কনসিডারিং দ্য প্রাইস মোটামুটি 3,3200 টাকায় খুব পিক সিজনে না এলে আপনারা পেয়ে যাবেন, ইনক্লুডিং জিএসটি বলছি। এখানে দুটো বসবার জায়গা, ইন টার্মস অফ সোফা, সামনে টেবিল, আর এখানের ভিউটা এবং ব্যালকানিটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে রুমটার ব্যালকানি। এই যে রাস্তাটা, এটাই তো পিছনের দিকে গুরুদ্বারায় কানেক্ট করে দেয়, যেরকম বলছিলাম। এর আশপাশে আরও অনেক বাজেট হোটেলস আছে, পিছনের দিকে কিছু ভালো হোটেলও আছে। আর এইখানে হচ্ছে সমুদ্রের ভিউ। আমি একটু জুম করে দেখাই। এই দেখুন, কতটা বুঝতে পারছেন জানি না, এই অটোটার পিছনেই কিন্তু সমুদ্র, রাস্তার একদম কাছেই, যেহেতু খুবই ভালো ভিউ পাওয়া যায় এই ব্যালকানি থেকে। এটাকে ওই পার্শিয়াল সি ফেসিং রুম বলতে পারেন। এই সামনেই ভজনীর ব্র্যান্ডিং। আপনাদের আরও কাছ থেকে এই রুমের যেটা ভিউ বা সমুদ্র যতটা দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করছি।
এই রুমগুলোতে যারা থাকবেন তাদের খরচটাও কম পড়বে, এরকম একটা সেন্ট্রাল জায়গায় থাকাও হয়ে যাচ্ছে এবং রুমের সুবিধা তো সবই আছে, এসি রুম দেখিয়ে রাখলাম। তবুও আমি বলছি, আমি যদি আপনার জায়গায় আমি হয়তো রয়্যাল রুমগুলোই নিতাম, কারণ সেখান থেকে সি ভিউটা আরও ক্লিয়ারার এবং সিচুয়েটেড অন আ হায়ার ফ্লোর। বাট যাদের বাজেট একটু কম, এসি রুমই চাইছেন, একই হোটেলের রুম চাইছেন, তারা এইটিকে কনসিডার করে দেখতে পারেন। বাট পার্সোনাল প্রেফারেন্স বা সাজেশন যদি থাকে, তাহলে আবারও বলছি, রয়্যাল সি ভিউ রুম 4th ফ্লোরে। আচ্ছা, আপনাদের যেরকম বলছিলাম, এই ক্যানভাস গ্রুপেরই আরেকটা যেটা বাজেট প্রপার্টি, সেটা এসে আমরা পৌঁছেছি, ক্যানভাস সত্যম ভবন বলে। আগেই বলে রাখি, যারা ভজনই দেখেছেন তাদের কাছে এটা হয়তো বিশাল কিছু অ্যাপিলিং লাগবে না। তার মূলত দুটো কারণ। একটা হচ্ছে ইটস ইন্টেনশনালি সো, এটা অনেক বাজেট প্রপার্টি, ওখানে রুমের 1/3 রেটে এখানে রুম পাবেন। কিন্তু মজা হচ্ছে যে এটাও রিমডেলিং চলছে, 2-3 মাস পরে, হয়তো পুজোর আগে আপনি এটাকে আরও অনেক বেটার শেপে দেখবেন। ওনারা জাস্ট ওপেন হয়েছে আর কি, কয়েকটা দিন হলো। এখন এখানে যে 2-3টে রুম আমার একটু কমপ্লিট স্টেট মনে হয়েছে বা মোটামুটি একটা ডিসেন্ট জায়গায় আছে, সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। যে দিদি ভজনী চালায় উনি এটাও দেখেন। এটা বুকিংয়ের জন্য ওনার সঙ্গেই যোগাযোগ করতে পারেন, নাম্বার পেয়ে যাবেন। শুরু করা যাক একটা ফ্যামিলি রুম দেখিয়ে, সেখানের কি অবস্থা, সেখানের কি ফেসিলিটি, সেটা একবার দেখে নিন। যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। আমি দাম যেটা এই রুমের অ্যাপ্রক্সিমেটলি অ্যাক্রস সিজন, সেটা নিচে ফ্ল্যাশ করে দেবো। আমরা এখন দেখছি হচ্ছে রুম নাম্বার 504। এই এমন একটা রুম, আমাদের ওই ইন্টারকানেক্টেড রুমের মতো, যেখানে 6 জন মানুষ অবধিও কিন্তু একসাথে থাকতে পারে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা, টিভি পাবেন, ফ্যান আছে, দেয়ালে বেশ পেন্টিং দিয়ে ডেকোরেশন করা, মাঝখানে একটা কাঁচের টেবিল, এদিকে চেয়ার আছে, এদিকে জানালা আছে। এখান থেকে রুমটা, এখান থেকে যে ভিউটা, সেটা পার্শিয়ালি অবস্ট্রাক্টেড আর কি। আরও কিছু রুম আছে যেখানে ভিউটা বেটার। এই বিল্ডিংটার পিছনে সমুদ্র, যদি আমি একটু ক্লোজলি দেখাই দেখতে পারবেন। তবে বারবারই বলছি, এইখানে সমুদ্রের ভিউয়ের জন্য এসে থাকবেন না, সেটার জন্য ভজনী বা এটা হচ্ছে তাদের জন্য ভালো যারা সমুদ্রের কাছাকাছি থাকতে চাইছেন। ধরুন সমুদ্র থেকে 1টা বা 2টো প্লট ভিতরে, উইথ অ্যাক্সেস টু দ্য সি বিচ, এবং বাজেট কম অবশ্যই। এখানের যেগুলো ডাবল অকিউপেন্সির রুম, সেগুলো ওনারা এক এক সময় 1600-1800তেও সেল করে থাকেন। ফ্যামিলি রুমের রেটটা আরেকটু বেশি, যেহেতু এখানে একসঙ্গে অনেক বেশি মানুষ থাকতে পারবেন। তো সেই রেটটাও আমি নিচে লিখে দিচ্ছি, একবার রেফার করে নেবেন, এবং বুকিংয়ের নাম্বারও দেয়া থাকলো। আর হ্যাঁ, লাস্টলি এই রুমের যেটা ওয়াশরুম, সেটাও দেখিয়ে রাখি। এইরকম কিছুটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, ওয়াশ বেসিন, এই সমস্ত কিছুই পাবেন এই হোটেলটিতে। এটা হচ্ছে সত্যম ভবনের 4 তলায় একটা ডাবল অকিউপেন্সি রুম। এই রুমটা আমার মনে হয়েছে এই প্রপার্টির অন্যতম সব থেকে ভালো রুম, যে রুমগুলো এখনো রেডি হয়েছে তার মধ্যে। এখানে দেখুন, একদম জানলা থেকে প্রপার সমুদ্রের ভিউটা আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, রাস্তার জাস্ট ওপারটাই সমুদ্র। আর এখানে যে বেডের আয়তন, 2 জন বড় মানুষ বাচ্চা নিয়ে অনায়াসে থাকা যায়। এসি আছে, ফ্যান আছে, অ্যাটাচড ওয়াশরুম পাবেন, ব্যালকানিও আছে। ওয়াশরুমটা আগে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। এবং এই রুমের সাথে যেটা ব্যালকানি, সেটা একটু দেখাই আপনাদের। এই রকম কিছুটা ব্যালকানিতে দাঁড়ালেও কিন্তু খুব সুন্দর সমুদ্রের ভিউ আছে, এবং বেশিরভাগটাই কিন্তু আনঅবস্ট্রাক্টেড। আর এই প্রতিটা রুমেই, এই ফ্লোরেরও এই প্রতিটা রুমেই কিন্তু আপনি ফ্রেশ টাওয়েলস পাবেন, জামা কাপড় রাখবার জন্য আলমিরা আছে, একটা ড্রেসিং এরিয়া আছে, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি বা সমস্ত অ্যামিনিটিসই এখানেও আছে। দেখতে পারেন 1800, 1600, 1700 টাকায় যদি এরকম সি ফেসিং রুম পেয়ে যান সমুদ্রের এতটা কাছে, আশা করি কারোর খুব একটা খারাপ লাগবার কথা নয়। এবং যে জিনিসটা আমার দেখানো হয়নি, একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই প্রপার্টিটায় কিন্তু লিফটও আছে। আর যেটা বলছিলাম, সঙ্গে বয়স্ক মানুষ কেউ থাকলে যে জিনিসটার প্রয়োজন পড়ে, সেই লিফটের ব্যবস্থাও কিন্তু এই প্রপার্টিটায় আছে। আপনি যে ফ্লোরেই রুম নিন না কেন, আপনি কিন্তু এলিভেটর ব্যবহার করে রুমের লবি অবধি পৌঁছতে পারবেন। চলুন আপনাদের বাইরে থেকে ক্যানভাস সত্যম ভবন এবং ক্যানভাস ভজনীর মধ্যে ডিস্টেন্সটা বুঝিয়ে দিই।
এটা হচ্ছে ওনাদের বাজেট প্রপার্টি সত্যম ভবনের বাইরের লুক অ্যান্ড ফিল। বাইরে থেকে অটো বা সমস্ত কিছু পাবেন, গাড়ি নিয়ে এলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং এই গলিটার মুখেই যে সাদা বড় বাড়িটি দেখছেন সেটাই হচ্ছে ক্যানভাস ভজনী, ঠিক এইটুকু দূরত্ব। সন্ধেবেলায় স্বর্গদ্বারের সেই চেনা ব্যস্ততা। আমি যাচ্ছি একটু খাজা খেতে, আপনাদেরও দেখাই। এদিকে সেই বিখ্যাত পুরীর সব জামা কাপড় বিক্রি হচ্ছে ঢেলে। আপনি এই জায়গাটিতে অগাস্টেই আসুন, জুলাইতেই আসুন, জানুয়ারিতেই আসুন বা পুজোর সময় আসুন, সব সময় ভিড় পাবেন। খাওয়া দাওয়ার জন্য একটা দুর্দান্ত জায়গা। তারা প্যালেসের ওদিক থেকে রিজার্ভে এলে 40-50 টাকা চেয়ে বসে। আমি এই দিকে আসি প্রত্যেকবার খাজার খোঁজে, কারণ আমার প্রিয় খাজার দোকানটি এখানেই অবস্থিত। অনেকে অনেক জায়গা পছন্দ করেন, আমার কাছে আজও গাঙ্গুরামস সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়। এই আমার সামনে গাঙ্গুরাম সুইটস। এখানে যদিও বড় বড় করে লেখা উই হ্যাভ নো ব্রাঞ্চেস, কিন্তু সারা পুরীতে আপনি নৃসিংহ সুইটস আর গাঙ্গুরাম সুইটস যে কত দেখবেন। এই দেখুন, এখানেই লেখা আছে গাঙ্গুরামের কোনো ব্রাঞ্চ নেই, আর ওইদিকে দুটো গাঙ্গুরাম দেখা যাচ্ছে। সব সময় ভিড় ভাট্টা লেগেই আছে এই জায়গাটিতে। আজকে ক্যানভাস ভজনীর ডিনার দেখুন, খুব স্পেশাল। আজকে আমরা পেয়েছি পোলাও, চিকেন, আলুর দম। এটা কি পনির? তো হ্যাঁ, পনিরের সবজি, আবারও পায়েস, সুজির পায়েস। অসাধারণ অসাধারণ। সারা দিন যাবত এইরকম মানে খাবার খেয়ে খেয়ে আমরা শেষ করতে পারছি না। এবং এই সব কিছুর পিছনে আছে এই দুটো মানুষ। দাদা, তোমার নামটা একটু বলো তো। আমার নাম রাকেশ দাদা। রাকেশ। এই রাকেশ আর এই দাদা, তোমার নাম? সুরিয়া। এখানে এলে এদের সাথে দেখা হবেই, মানে হ্যাটস অফ। এই সারাটা দিন অক্লান্ত পরিশ্রম, একতলা চারতলা করছে, একটা মুহূর্তে এনাদের মুখে কোনোদিন কোনো বিরক্ত দেখলাম না। আর এত ভালোভাবে গুছিয়ে দিচ্ছেন, মানে আমরা ঘরের ভিতরে খাচ্ছি, মানে মনেই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো লেগেছে গো তোমাদের ব্যবহার। এই ছিল আমাদের দুদিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতার একটা সামারি বলতে পারেন। প্রথম পর্বটা যারা দেখেননি অবশ্যই একবার ঘুরে দেখে নেবেন। আজকের নতুন পর্ব দেখে যারা এনজয় করলেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।